এজন্য আমার যুবক যুবক ছেলেরা, তোমাদের একজন অভিভাবক হিসাবে, আহলে সুন্নাত জামাতের অভিভাবক হিসাবে তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়বে। আগামী দিন শুক্রবার তাও জুমা পড়বে, খুতবা শুনবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবে। আমাদের নবী পৃথিবীতে আসার আগে আমি দেখেছি ফিলিস্তিনে, ইসরায়েলে, আল্লাহ আমাকে ইসরায়েলে ফিলিস্তিনে নিয়েছেন। আমি সেখানে মুসলমানের প্রথম কিবলা ইলাল মসজিদুল আকসা, সেই মসজিদে আমি 3 বার গিয়েছি। একবার আমি সেই মসজিদে 7 ওয়াক্ত নামাজের ইমামতি করেছি। আচ্ছা, আল্লাহ বাসা, যারা আছেন তারা একটু থাকবেন, বাকিগুলো আছে তো। যে ইলাল মসজিদ আকসা, বাইতুল মুকাদ্দাস। তামান নবীর আগে একজন নবী ছিলেন, রাসূল ছিলেন, ঈসা রূহুল্লাহ। নাম কি? আমাদের দেশে অনেক ঈসা আছে, বিড়ি খায়, হোকা খায়, গুলিফ, বেনসন খায়। নাম কি? ঈসা। আবার এমনও অভ্যাস, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না। আবার জুমার দিনে মসজিদে গেলে খুতবাও শোনে না। এরকম অভ্যাস তো মানুষ আছে কিনা? তারপরে একটু আল্লাহকে সাক্ষী রেখে নবীর মহাব্বতে উচ্চস্বরে বলেন, আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? দেন হাত তুলে বলেন, চাই কি চাই না? বলেন, নামাজ আমাদের উপর ফরজ করেছেন কে? আল্লাহ। এখন কটা বাজে? 11টা 7:05। আমি কিন্তু মাইক নিতে চেয়েছিলাম 9টায়, কিন্তু বিভিন্ন কারণে আমি একটু বিলম্ব করেছি। মাহফিলটা যেন একটু সৌন্দর্য হয়। এতে লাইট, প্যান্ডল, অনেক কিছু করেছে। এগুলোকে এমনি হয়েছে না কিছু লেগেছে? অনেক। এজন্য আমি আজকের মাসের যে ওয়াজ, সে ওয়াজটুকু আপনাদের কাছে আমি উপস্থাপন করব। বলুন আমাদেরকে বুঝাইবার এবং হেদায়েতের মালিককে। আল্লাহ। আপনার যেই সাইজের, যে অবস্থানের মুরব্বীরা, যুবকরা, নওজওয়ানরা, দেশিরা, বিদেশিরা, মা বোনেরা পর্দানসীন বসেছেন, বলেন আমাদের মতো বহু লোক কবরস্থানে আছে কিনা? সব ফ্যামিলির, সব ঘরের লোক কবরে আছে কিনা? বলেন, নিয়েছেন কে? আল্লাহ। আমার নবীর আগে একজন নবী ছিলেন, ঈসা রূহুল্লাহ। ওনার মা ছিলেন বিবি মরিয়ম। বিবি মরিয়মের সন্তানের নাম ঈসা রূহুল্লাহ। ওনার উম্মতরা কলমা পড়তো, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। তো ঈসা নবীর মা বিবি মরিয়ম যে পাথরে নামাজ পড়তেন, ওই পাথরটি এখনো আছে। সেই পাথরে সেজদার দাগ আছে। বিবি মরিয়ম যে সেজদা দিতেন, নাক মোবারক লাগাইতেন, হাঁটু লাগাইতেন, হাত লাগাইতেন, পাও লাগাইতেন, ওই চিহ্ন এখনো ফিলিস্তিনে, ওই চিহ্নের পাথরটা আছে। তো ঈসা আলাইহিস সালামের একটা ইবাদত ছিল, তিনি সব সময় কাঁদতেন। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা, বাবার কথা বলো না, যদি মনে না চায় একটু ঘুরে এসো। ঈসা আলাইহিস সালাম কাঁদতো। তিনি পাবলিক নয়, কৃষক নয়, শ্রমিক নয়, তিনি নবী। ওনার মা হযরত বিবি মরিয়ম আলাইহিস সালাম, উনি সব সময় কাঁদতেন। আল্লাহ।
يا رحمن يا الله يا رحيم يا الله يا رحمن يا الله يا حنان يا الله يا منان يا الله 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 তুমি আমার কথা শোনো আল্লাহ আমার মনের মকসুদ তুমি পূরণ করো আমার মনের মকসুদ তুমি পূরণ করো আল্লাহ পাক একদিন ডাক দিয়ে বলে ঈসা তুমি কাঁদছো কেন তুমি উঠেও কেঁদো তুমি বসেও কেঁদো শোয়ার মধ্যেও কাঁদো ওই ঈসা তুমি কাঁদছো কেন কয় আল্লাহ আমাকে তুমি ইঞ্জিল কিতাব দিয়েছো ইঞ্জিল কিতাব নিয়ে যাও আমাকে মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দিয়েছো সেই ক্ষমতা তুমি নিয়ে যাও আমাকে রসুল নবী করেছো সেটাও নিয়ে যাও ও আল্লাহ আমি বেশি খুশি হব বেশি ভালো হব কই কী হলে আমাকে তুমি আখিরি নবীর উম্মত বানাও কি নবীর আখিরি নবী এখন আমরাও আখিরি নবীর উম্মত আমরা ফজরের আজান যখন দেয় তখন কম্বল বেশি গায়ে দিই এটা আমাদের নামাজে যাওয়ার লক্ষণ কম্বল বেশি গায়ে দিলে নামাজ দেওয়ার লক্ষণ না এটা কুলক্ষণ অনেক ঘুম যায় যারা তারা বলে মুয়াজ্জিন তোর বলে আল্লাহর কসম তোর আওয়াজে আমরা ঘুম যাইতে পারছি না আমি 12টা পর্যন্ত ওয়াজ শুনেছি এখন নিয়ত করেছি আবার দিনের 12টার আগে ঘুম থেকে উঠবো না এটা আমার পরে তো ওয়াদা আপনি একটু সুন্দর করে বলেন আমরা ফজর নামাজ জামাতে সহিত পড়তে চাই কি চাই না মুয়াজ্জিন যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুমোতে নামাজ ভালো আমরা নামাজ চাই আমরা নামাজ পড়তে চাই এজন্য আমি আমার মুরব্বীদেরকে যুবকদেরকে ব্যবসায়ীদেরকে টিচার মাস্টারদেরকে মা বোনকে যারা কলেজ স্কুল মাদ্রাসায় ইউনিভার্সিটি পড়ো তাদেরকে বলবো আমরা দিনের শুরু রাত্রে শেষ তখন এক ওয়াক্ত নামাজ আছে ওই ওয়াক্ত নামাজের নাম ফজর বলে ওই ওয়াক্ত নামাজের নাম কি ফজর কয় রাকাত সবার বলেন ফজর কয় রাকাত 2 রাকাত কি 2 রাকাত ফরজ 2 রাকাত সুন্নাত আপনার ফজর পড়বেন সুন্নাত পড়বেন ফরজ পড়বেন যারা নামাজ পড়বেন ফজর নামাজ আল্লাহ পাক তাদের দিন তাদের রাত রহমতের মধ্যে দিয়ে দিবে দেখেন আপনারা অনেক কাজ করেন খেতে চাকরিতে অনেক কাজ করেন কিন্তু আমরা নামাজ পড়ি না আমরা ফজর যদি সুন্দরভাবে পড়ি মনে হয় যেন এই 15-20 মিনিট জোহর যদি পড়ি প্রায় 30 মিনিট আসর পড়লো প্রায় 20 মিনিট মাগরিব পড়লো প্রায় 25 মিনিট এশা পড়লে প্রায় 30 মিনিট ও ভাইরা কেন তুমি নামাজ পড়ো না তুমি যত বড় ধনী হও যত বড় চালাক হও যত বড় ব্যবসায়ী হও তুমি নারী হওয়ার পুরুষ হও তুমি তো জানো তোমাকে জমিন ছেড়ে কবরে যেতে হবে উচ্চস্বরে বলেন কবরে নেওয়ার মালিক কে আমি তাফসীরে একটা কথা পেয়েছি পৃথিবীর 50,000 বছর পৃথিবীর 50,000 বছর আখিরাতের মাত্র 1 ঘন্টা পৃথিবীর কত আর আখিরাতের 1 ঘন্টা তা আপনি বলেন আর সে একা যাবো একা সঙ্গে যাবি কি সঙ্গে যাবে মাত্র 2টি নাম আল্লাহ ও নবী আপনি কি নিয়ে যাবেন আপনি যদি কবরে যান আপনাকে দিবে 3টি কাপড় সাদা মার্কিন কাপড় মা বোনের জন্য দিবে 5টি এই 5টি কাপড় আর 3টি কাপড় নিয়ে নামাজে জানাজার পরে তুমি যাবে কবরের পশ্চিম পাড়ে সেখান থেকে তোমাকে 3 জনের 6 হাতে দিবে আবার 3 জনের 6 হাতে নিবে এই তো হচ্ছে তোমার অবস্থা পৃথিবীর শেষ দিন কবরের পশ্চিম পাড় আর আখিরাতের প্রথম দিন কবরের মাটি এর মধ্যেও দুনিয়ার কোনো মানুষ
তোমার আপন নাই, বন্ধু নেই, সাথী নেই, কেউ নেই। আমার নবী বলে উম্মত কে বলছে কেউ নেই? যেখানে পৃথিবীর কেউ থাকবে না, পৃথিবীর কেউ যায় না, ওই কবরে আমার উম্মতের জন্য আমি নবী থাকবো। তিনবার বলবেন না ইয়া রাসূলুল্লাহ? আর একটু জোরে বলেন না, মোহাব্বতে বলেন, বলেন কবরে নবী আছে কিনা? অনেক হুজুর আছে বেঈমান হুজুর, মারাত্মক হুজুর, পকেটের ভিতরে তসবিহ আছে, মেসওয়াকও আছে, এগুলো ইমান সুর। নবী খবর আসবে না? নবী আসবে কিভাবে? নবী তো নিজেই পৌঁছে মাটি হয়ে গেছে। নাউজুবিল্লাহ, একটু জোরে বলবেন না? বলুন চিৎকার দিয়ে, আমার নবী কি মরা না জিন্দা? নবীকে জিন্দা রাখছে কে? আল্লাহ। এই জন্য অনেকে আসে নবী মানে না, সব মানে। ইদানিং আমরা দেখছি অনেকে আল্লাহর ওলিদেরকেও মানে না। আমাদেরকে সাথ দেওয়ার জন্য এটা ছাত্র আসো, ওই যে বুড়া মানুষ চা কাফেরতে পড়ে নিজেও তা হতে হইতে পারে, নিজেও হইতে বলতে পারি না লিল্লাহ। যে এই জন্য নবীকে মানবে। হযরত ঈসা রূহুল্লাহ আমার নবীর উম্মত হয়েছেন। ঈসা রূহুল্লাহর আগে একজন নবী ছিলেন, মূসা কালিমুল্লাহ। নাম কি? আমাদের দেশে মূসা আছে, আছে না? অনেক মূসা আছে, ফেন্সিডেল খায়। কি খায়? ইয়াবা, গাঁজা ইত্যাদি। নাম কি? মূসা। হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহ নবী, তিনি আসমান থেকে একখানা কিতাব পেয়েছেন, তাওরাত। ওই মূসা নবীর একটা আদত, একটা অভ্যাস ছিল আল্লাহকে দেখতে। তিনি সব সময় বলতেন রব্বি আরনি, রব্বি আরনি। আল্লাহ, আমি মূসা কালিমুল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ পাক বলেন লান তারানি, ও মূসা তুমি আমাকে দেখবা না, দেখবা না, দেখবা না। যতই তুমি চিৎকার দাও আমাকে ডাকো, তুমি আমাকে দেখবা না, কারণ আমাকে দেখার মতো যেই চোখ, সেই চোখ আমি তোমাকে দান করিনি। মূসা কালিমুল্লাহ। আমি নিজেই মূসা কালিমুল্লাহর রওজা 3 বার জিয়ারত করেছি। আমি আমার লাইফে প্রায় 1 লক্ষ 1.5-2 লক্ষ নবী রাসূলের জিয়ারত করেছি। লক্ষ লক্ষ আউলিয়া কিরাম, সিরিয়া, মিশর, জর্দান, বাহরাইন, দুবাই, কাতার, ফিলিস্তিন, এমনকি আমেরিকা ওয়াশিংটনে হযরত বাবা আব্দুল কাদেরের জিয়ারত করেছি। এবং কি নবীর জুব্বা যিনি পেয়েছেন হযরত ওয়াইস করণীর জিয়ারত আমি 3 বার করেছি। এবং নবীর পিছনে যিনি আজান দিতেন, যিনি আজান দিলে জামাত হতো, ইকামত দিলে হযরত বেলাল হাফসের মাজার আমি 4 বার জিয়ারত করেছি। এবং যিনি মরা মানুষ জিন্দা করতেন, মায়ের পেট মোবারক থেকে 18 বার কোরআন মুখস্থ করে এসেছেন, যিনি অলি কুলের সম্রাট গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর মাজার আমি 7 বার জিয়ারত করেছি। আপনাকে জিয়ারতের বিপক্ষে না পক্ষে? এই যে আমাদের বাংলাদেশে একজন বড় পীর আছে, অলি আছে, যিনি সিলেটে ঘুমাচ্ছেন, ওনার নাম কি? আর্যজরমান কি জালাল, আর্যজরমান কি জালাল। এখন ইসলামের নামে কিছু কিছু মানুষ মাজার ভাঙতে চায়। নাম কি? তৌহিদি জনতা। আহা, ও তৌহিদি জনতা, জনতা হয়েছে মাজার ভাঙার জন্য। তো
তুমি কি হাদিস পড়নি? মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযনতু বিল হারবে। আল্লাহ পাক বলেছেন, যারা ওলিদের বিরুদ্ধে শত্রুতামি করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ করি। আপনারা চিৎকার দিয়ে বলেন, আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? ঢাকা হাইকোর্ট মাজারের পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদের পাশে একটা মাজার আছে। প্রায় 600-700 বছর আগে হযরত শরফুদ্দিন চিশতি বেহেশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমরা ওলি আল্লাহদের মাজার চাই কি চাই না? আমরা কি মাজারে সিজদা করি না জিয়ারত করি? আর এরা বলে আমরা সিজদা করি। নাউজুবিল্লাহ, মাজারে সিজদা করে হারাম। মাজার হবে জিয়ারত, মসজিদ হবে সিজদার জায়গা। আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরী আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের একজন চেয়ারম্যান হিসেবে আল্লাহকে সামনে রেখে বলতে পারি, নবীকে সামনে রেখে বলতে পারি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতরা আমরা মাজারে সিজদা করি না, জিয়ারত করি, ওলি আল্লাহর কদমে চুমা প্রদান করি, কিন্তু মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা করি। উচ্চস্বরে বলেন ঠিক কিনা? আমরা মাজারও চাই, মসজিদও চাই। এখন মাজার মাগে। এদেরকে দেখলে মুসলমান, মাথায় টুপি, মুখে দাড়ি, পকেটে মেসওয়াক, সাথে আবার তসবিহ, মানে ইসলামের শুরুতে আশ্চর্য সুর। একজনকে সুবহানাল্লাহ ইন্নাল লেখো। আমরা মাজারে সিজদা দেই না, মাজারে জিয়ারত করি। এই ঈদ ওসমান গনি রহমতুল্লাহ আলাইহি, উনিও তো একজন ওলি, যার আজকে 38তম ফাতিহা। আপনাদের এটা কোন থানা? আগে মুরাদনগরটা আমার বেশি খেয়াল হয়। এই মুরাদনগরে অন্য অন্য জায়গায় আল্লাহর ওলিরা আছে না? ফাঁসার একটা কোন থানা? কি থানা? হোমনা, সেখানেও আল্লাহর ওলি আছে না? কুমিল্লা জেলায় আল্লাহর ওলি আছে না? চট্টগ্রাম এদি সাতুরা আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি, অনেক ওলি। হযরত শাহ আমানত হাকিমের পাখা, হাকিমের পিছে পাখা দিত। একজন ফাঁসির আসামির তিনি মুক্তি করে দিলেন, তোমার ফাঁসি হবে না, তোমার দলিল পাচ্ছ না, দলিল আমি তোমাকে আনি দিব, তবে আমি কি দিচ্ছি এটা গোপন রেখো। শাহ আমানত, আপনি যান চট্টগ্রাম আনোয়ারা শাহ মহসিন আল্লাহর ওলি, উনি আরব থেকে আসতেন, পাত্রের উপরে সাগরে পাত্র বাসি আসছেন। হ্যাঁ শাহ মহসিন আলিয়া, আপনি পাত্র বাসে আসছেন, পাত্র তো নদীর মধ্যে পাত্র ডুবে যায়, আপনাকে নিয়ে পাত্র এসে গেল, কারণ কি? আমি আল্লাহ রসুলের জিকির করেছিলাম। এজন্য আমার যুবক ছেলেরা, তোমাদের একজন অভিভাবক হিসাবে, আহলে সুন্নাত জামাতের অভিভাবক হিসাবে তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়বে। আগামী দিন শুক্রবার তাও জুমা পড়বে, খুতবা শুনবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবে। আপনারা এমন কেউ আছেন যে জাহান্নামের আগুনে জ্বলতে চান? যদি থাকেন একটু হাত তোলেন, আমরা দেখব কড়া জাহান্নামে। কেউ নেই। হযরতে মূসা কালিমুল্লাহ ঈসা নবীর আগে তিনি সবসময় বলতেন, রব্বি আরনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। কেন? তুমি মায়ের পেটে কোনো মানুষ ব্যতীত আরেকজন মানুষ তুমি বানিয়েছ। মায়ের পেটে তুমি মানুষ বানাও, ইনসান বানাও। মাথার জায়গায় মাথা, সর্বাঙ্গুর জায়গায় অঙ্গ, চোখের জায়গায় চোখ, কত একটা স্তর করো।
আবার তোমাকে সাজদা করার জন্য একটা কপাল বানিয়ে দাও। আবার ভাগ্যের মালিক তুমি, রিজিকের মালিক তুমি, হায়াতের মালিক তুমি, ধন দৌলতের মালিক তুমি, হায়াতের মালিক তুমি, মৃত্যু দেওয়ার মালিক তুমি। ও আল্লাহ, তুমি এত সুন্দর আল্লাহ, তোমাকে একটু আমি দেখবো। আমি মূসা কালিমুল্লাহ তোমাকে দেখতে চাই। তুমি মেহেরবানি করে আমি কলিমুল্লাহকে একটু দেখা দাও। মূসা কালিমুল্লাহ কত সুন্দর নবী। আল্লাহ বলে যে মূসা রে, তুমি আমারে দেখবা না, লান্তারানি। মূসা নবী এইভাবে বলতে বলতে একবার কুয়েতের পাহাড়ে গেলেন, যেই কুয়েতের পাহাড় অনেক বড়, যেই কুয়েতের পাহাড় সুরমা। আমি প্রায় কুয়েতের পাহাড়ে আল্লাহ আমাকে 3 বার নিয়েছেন। সেই কুয়েতে পাহাড় নিয়ে একটা শেয়ার আছে, গুফতে মূসা বা খুদাদার কুহে তুর, গুফতে মোহাম্মদ বা খুদাদার আরশে নূর। মূসা নবীর মেরাজ হলো জমিনে কুয়েতের পাহাড়ে, আর আমাদের নবীর মেরাজ হলো আরশ আজিমের উপরে। আমার নবীর মেরাজ আরশ আজিম লামকান। আর ঈসা নবী, মূসা নবীর মেরাজ কুয়েতের পাহাড়ে। মূসা নবী একদিন কুয়েতের পাহাড়ে গিয়ে আল্লাহকে বলে রব্বি আরনি, রব্বি আরনি, রব্বি আরনি। আল্লাহ বলে লান তারানি। মূসা নবী দেখলেন কুয়েতের পাহাড়ে একটা খেজুর গাছ। মূসা নবী দেখলেন খেজুর গাছের ভিতর থেকে, মাথার থেকে শব্দ হয় লান তারানি। তো মূসা নবী আশিক হয়ে, আশিক ইলাহি হয়ে খেজুর গাছকে গিয়ে বাড়াই ধরলেন। আল্লাহ বলে মূসা, তুমি খেজুর গাছ জড়াই ধরেছো কেন? আল্লাহ আমি জানি তুমি খেজুর গাছের ভিতরে। বলে লান্তারানি শব্দ কেন? আল্লাহ বলে আমি খেজুর গাছ না, আওয়াজ। তখনও মূসা বলে আল্লাহ এত কিছু করি, তোমার কি একটু মায়া হয় না? আমার সাথে একটু দেখা দিতে তোমার কি একটু মায়া হয় না? তুমি একটু আমাকে দেখা দাও। আল্লাহ বলে মূসা রে, এতবার তুমি বলেছ, আমি আল্লাহ তোমাকে এখন বললাম, আমি 70,000 নূরের পর্দা থেকে যারা পরিমাণ নূর কুয়েতের পাহাড়ে আমি ছাড়বো। ওই নূরটি যদি তুমি দেখতে পারো, আমি আল্লাহকে দেখা তোমার পক্ষে সম্ভব। মূসা, আমি নূর কুয়েতের পাহাড়ে ছাড়ব। শস্য পরিমাণ যারা পরিমাণ নূর। যারা কাকে বলে? যারা এদের মা বোনেরা ছোট্ট একটি সুই দিয়ে ফুল তোলে, ওই সুইয়ের নাম কি? সোনামুখী সুই। আপনি কি কইছেন? গুটি সুই। বুড়া মানুষ বুড়া কথা, গুটি সুই। আমি তো বললাম কি গুটি কি রকম? সোনামুখী। এই সুইটা 1 ইঞ্চিও না, ছোট্ট। দেখেন যারা কাকে বলে? এই সুইয়ের মাথাকে যদি কেউ 70 ভাগ করে, 69 ভাগ যদি বাদ দেয়, 1 ভাগের নাম যারা। 70 ভাগ করে 69 ভাগ বাদ দিলে 1 ভাগের নাম যারা। ও মূসা, আমি যারা পরিমাণ নূর কুয়েতের পাহাড়ে ছাড়বো। তুমি যদি এই নূরকে দেখতে পারো, আমাকে দেখা তোমার পক্ষে সম্ভব। আল্লাহ বলে আল্লাহ আমি রাজি। মূসা কালিমুল্লাহ বলে আল্লাহ আমি রাজি। রাজি বলার পরে কুয়েতের পাহাড়ে আল্লাহ নূর দিলেন 70,000 পর্দার থেকে। নূর আসা মাত্র মূসা নবী বেহুশ হয়ে গেল। মূসা নবীর পেটের নিচের মাটি আগুন আংরা হয়ে গেল। মূসা নবী বেহুশ হয়ে গেলেন। মূসা নবীর চোখের পানি
কপালের পানি সব পসিনা বাইর হইতে লাগলো। কয়দিন পরে আল্লাহ বলে, মুসা তুমি কি আমাকে দেখবা না? ও আল্লাহ, আমি তোমার দেখবো তো দূরের কথা, কুতুর পাহাড় তো আমি চিনছি না। কুতুর পাহাড় চলে গেল, আমার পিঠের নিচের মাটি পর্যন্ত চলে গেল, আমি বেহুশ হয়ে গেলাম। আল্লাহ আল্লাহ, তোমাকে আমি কিভাবে দেখবো? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা তোমাকে আমি জ্বালাই দিতাম, তোমাকে আমি পোড়াই দিতাম কুতুর পাহাড়ের মতো, কিন্তু তোমার গায়ে আমি এই জন্য আগুন দেয়নি। তুমি জানো নি কেন আগুন দেয়নি? ও আল্লাহ, কেন আগুন দেওনি তুমি একটু আমাকে বলো। ও মুসা, এই জন্য তোমার শরীরে আমি আগুন দেইনি, তোমার কপালে আখিরি নবীর নূর মুবারক ছিল। আখিরি নবীর নূর মুবারক তোমার কপালে থাকার কারণে আমি তোমাকে উদ্ধার করলাম। মুসা, তুমি যদি আমাকে দেখতে চাও, আখিরি নবীর জন্য অপেক্ষা করো। যদি তুমি আখিরি নবীকে দেখো, তবে আমি আল্লাহকে দেখার স্বাদ তোমার হয়ে যাবে। এই জন্য আমার নবী বলেছেন, আনা মেরাতুল্লাহ। ও উম্মত, তোমরা জানো আমি নবী কি জানো নি? আনা মেরাতুল্লাহ, আমি নবী হচ্ছি আল্লাহ দেখার আয়না। বলেন নবী কি? আল্লাহ দেখার আয়না। তিনবার বলেন, নবী হচ্ছে আল্লাহ দেখার। আর একটু জোরে বলেন, সব পাবেন। নবী হচ্ছে আল্লাহ দেখার, নবী হচ্ছে আল্লাহ দেখার। আমরা আয়না দেখতে যাই কি যাই না? যে যেমন তেমন দেখে। ও নবী, আপনাকে দেখলে কি হবে? আমার মধ্যে যারা চাইবে আল্লাহকে তারা দেখবে। আর বর্তমান বেঈমান হুজুররা বলে নবী আমাদের মতো মানুষ। এরকম হুজুর আছে না? বন্ড হুজুর, জাহান্নামী হুজুর। আল্লাহ পাক এই সমস্ত হুজুর থেকে, এদের দ্বারা নামাজে জানাজা পড়া হারাম, এদের পিছে নামাজ পড়া হারাম, এদের দ্বারা বিয়ে শাদী করা হারাম, কারণ এরা দুশমন রাসূল। আমরা বলি সুন্নিয়তের আলো গড়ে গড়ে, এখন বলতে হবে সুন্নিয়তের আলো সংসদে জ্বালো। কারণ সুন্নি যদি সংসদ থাকে, যারা নবীর বিরোধী করে তাদের মৃত্যুদণ্ডের আইন হওয়ার একটা ব্যবস্থা হবে। স্বাস্থ্য ভাই জেলাতো ভাই যদি নির্বাচন করতে পারে, ফুফাতো ভাই বললে কবিরা গুনাহ কেন? কথা শুনছনি? স্বাস্থ্য ভাই মামতো ভাই যদি নির্বাচন করতে পারে, ফুফাতো ভাই করলে গুনাহ কেন? আমার খাচ্ছ। আমরা আল্লাহ চাই, মাহফিলও আল্লাহ চাই, সংসদও আল্লাহ চাই। মাহফিলও নবী চাই, সংসদও নবী চাই। উচ্চস্বরে বলেন ঠিক কিনা? আমরা বহারি বুঝি, সিয়াসিতে বুঝি, আমরা বুঝি সংসদ বুঝি না বেকল। হ্যাঁ, বলে ফোলা হইলেন আমরা কি? আমরা জানাজা হইলে দোয়াই, আমরা জানাজা পড়লে আমরা আমরা করি, ঈদগাহে আমরা জুমা পড়াই, ঈদের খুতবা পড়ি, বড় বড় জানাজা আমরা পড়ি। সব যদি হুজুররা জায়েজ হয়, পার্লামেন্টেরই না জায়েজ। কারণ কি? এটা আমাদের খাসিয়ত। খবরদার, আজকে যে সমস্ত আলেমরা বলে মা খাদিজা বেনামাজি, আর তো জোরে বলবেন না, কারা? কোন মূর্খ কৃষক বলে না, ওয়াজে আলেম বেঈমানরা বলে মা খাদিজা বেনামাজি। আরে বেটা, মা খাদিজা কে জানো? মা খাদিজা হচ্ছে মা ফাতেমার মা। খাদিজা কে জানো? ইমাম হাসান ও হুসাইনের নানি। মা খাদিজা কে জানো? মৌলা আলীর শাশুড়ি। মা খাদিজাকে জানো? আমার নবীর জান্নাতি দুনিয়াবি স্ত্রী, তিনি আমাদের মা। আজকে মা খাদিজাকে বলে বেনামাজি।
এই বক্তার বাড়ি কুষ্টিয়া। কোথায়? কুষ্টিয়া। এটার নাম কি? ওমা, আমির হামজা। আমি গত 23 তারিখ কুষ্টিয়া কুন্ডিয়ার চর হালসা গিয়েছিলাম, সেখানে ওপেন বলেছি, তুমি আর ওয়াজ পাও না, মা খাদিজারে বেনামাজি বানো, তোর মতো জাহান্নামী দুনিয়া তার কেউ নেই। এই জন্য কুফরি করে কিসের ভাইরাল? এখন শোনেন, আমি তো মেয়েরাদের কথা বলতেছিলাম। মা খাদিজাকে জানেন? যিনি 60টি উটের চাইতে বেশি 60টি উট পার করত, মা খাদিজার সম্পত্তির চাবি, সব চাবি সব সম্পত্তি নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে ইসলামের জন্য দান করে দিয়েছেন। একদিন মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যদি ইন্তেকাল হয়ে মরে যাই, আমাকে পৃথিবীর কোনো কাফন দিয়ে কবর দিবেন না। ও নবী, আপনার কাছে আমার অনুরোধ, আপনার কাছে আমার চাওয়া পাওয়া, আপনার নিজের ব্যবহারের জামা মোবারক দিয়ে আমাকে কাফনের কাপড় পরাই দিবেন। আমার কথাগুলা ভিডিও হয়নি, এগুলো তাদের কাছে বেশি চাইবা, যেন তারা আত্মহত্যা করে, নিঃশ্বাস যেন থাকে, আত্মহত্যা করে, যেন মরে। কিরে, কি শুনলাম? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মৃত্যুর সময় পৃথিবীর কোনো কাপড় দিবেন না, আপনার পরনের জামা দিয়ে আমাকে কাফনের কাপড় দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে আমাকে কবর দেবেন। তারপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের মধ্যে সামাল হবে, কবরের মধ্যে সামাল হবে। ইয়া রাসূলুল্লাহ, ওই কবরের সামালের জবাব আমি দেব না, আপনি নবীকে আমি বলছি, আপনি নবীর কাছে আমার প্রার্থনা, আমার সামালের জবাব আপনি নবী নিজেই দিয়ে দিবেন। আর কয় খাদিজা বেনামাজি। কিছু ব্যাককল লোক আছে, মার কাছে নানার বাড়ির কথা কয়, গপ কয়। ও এখানে গপ, আচ্ছা গপ কয়। আর গপ কইন না যে মা খাদিজা ইন্তেকাল করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে কাফনের কাপড় দিলেন। নবীজি কাফনের কাপড় দিলেন, নবীজি নিজে জান্নাতুল মুআল্লার মধ্যে মাটি দিলেন। আমি 3 বার মা খাদিজার জিয়ারত করেছি। আল্লাহর কসম, নবীজি যে কবরে খাদিজার কবর দিলেন, সেই কবরের পাশে এখনো যেন নবীর খুশবু পাওয়া যায়। 3 বার বলে, ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বতে বলো, 2 হাত তুলে বলো, আমরা নবী চাই কি চাই না? আল্লাহ আর 10 মিনিট রাস্তা। আল্লাহ, আমি দোয়া করি আমার রুহানি ছেলে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি আসতেছে, এটা আমিও খুশি। কারণ উসমান গনি রহমতুল্লাহ আলাইহির কবর মাজার এখানে, তার গদিনিশিন পীর সাইফুল্লাহ, আমার দরবারের খলিফা, আজকে তাহিরি আসতেছে, এটা আমিও খুশি। এবং তাহিরি সংসদ দেন, এটাও আমি খুশি। তবে ভালো মানুষের দাম এখন কম। এই তোমরা এরকম করো কেন? এটা তো ভদ্রতা না। তোমরা তো মা বাবার সন্তান, ভাত খাও, ইলিশ মাছ চিনো, রুই মাছ, কাতলা মাছ, বোয়াল মাছ, কই মাছ সব চিনো, এখানে এরকম করো কেন? না, আদব রক্ষা করা ভালো, উশৃঙ্খলা বড় খারাপ। সবাই একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা
ইচ্ছা করলে নবী আমার থাকতে পারতেন না রোষে উম্মতের মা ইয়াই নবীজি মদিনাতে শুয়েছে আল্লাহুম্মা যেদিন মিজান হবে খাড়া নেকি বৌদি পড়বে ধরা জমিনদারে নেই নবীজি সারা সাল্লে আলা মুহাম্মদ আল্লাহুম্মা এদিকে বল এদিকে বল ওয়ালা মা খাদিজা আমার কথাটা ছিল মুসা নবী আমার নবীর মেরাজ কিন্তু ফাঁকে বলছি মা খাদিজা তিনি ইন্তেকাল হলেন আল্লাহ রসুল তাকে কাফনের কাপড় দিলেন নিজের জামা মুবারক এবং নিজে কবরস্থানে এসে মা খাদিজাকে কবর দিতে রসুলি পাক মা খাদিজার জন্য এক ফোঁটা চোখের পানি চোখ মোবারক থেকে যখন বাইর হলো ওই পানি অটোমেটিক কবরে পড়ে গেল নবীজির চোখের পানি কবরে মা ফাতেমার মা খাদিজাতুল কুবরার কবরে কবর দিয়ে দিলেন মাটি দিয়ে দিলেন রসুল পাক যাচ্ছেন না দাঁড়িয়ে আছেন জিবরাইল ইসলাম বলে ইয়া রাসূলুল্লাহ বিবি খাদিজার কবরের কাছে আপনি দাঁড়িয়ে আছেন কেন আমি তার সাথে ওয়াদা কবরের মধ্যে যে তিনটি সওয়াল করবে সওয়ালের জবাব সে দিবে না আমি দেব এই জন্য আমি এখানে এতক্ষণ দাঁড়িয়ে আছি জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত ওই কবরের সওয়াল হবে না জবাব হবে না কই কারণ কি কই খাদিজার কবরে আপনার এক ফোঁটা চোখের পানি পড়ার কারণে আল্লাহ পাক এই কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন আল্লাহ শেখ খাদিজাকে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এখন বলে বাংলার জঘন্যতম জাহান্নামী বক্তাগণ যে তিনি নামাজ বেনামাজি অত তিনি নামাজ পড়েছেন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে রাসূল পাকের আওলাদ যারা ছিলেন রাসূল পাকের আওলাদগণ যারা ছিলেন তাদের প্রতি আমাদের পরিপূর্ণ আস্থা ছিল আছে থাকবে বলুন আমাদের ঈমান হেফাজতের মালিককে আল্লাহ তো হযরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহ বললেন মুসা তুমি যদি আখিরি আমাকে দেখতে চাও তুমি আখিরি নবীর অপেক্ষায় থাকো হযরত মুসা কালিমুল্লাহ আমার নবীর অপেক্ষায় ছিলেন আর আমার প্রিয় নবী আপনার নবী সকলের নবী ঘুমাচ্ছেন মক্কা শরীফ বাবি মেহানি নবীর মেরাজ কত উত্তম কত শ্রেষ্ঠ কত প্রকাশ্য কত মশহুর রাসূল পাক মক্কা শরীফ আল্লাহর ঘরে সেখানে বাবি উম্মাহানিতে ঘুমাচ্ছেন আল্লাহ পাক বলে জিবরাইল তুমি আর দেরি করো না তুমি একটু নবীদের কাছে যাও নবীর কাছে গিয়ে তুমি নিজে সালাম দাও তুমি সালাম দেওয়ার পরে আমি আল্লাহর সালাম পৌঁছে দাও আমি আল্লাহর সালাম পৌঁছে দাও জিবরাইল ইসলাম আর মিকাইল ইসলাম উভয়জন আসলেন ৭০,০০০ ফেরেশতা নিয়ে বলুন ৭০ কত ১,৪০,০০০
হাজার ফেরেশতা, কিন্তু একজন ফেরেশতার ডান থেকে বাম হাতে যেতে, বাম দিকে যেতে 250 বছরের রাস্তা। এইভাবে কত ফেরেশতা? 1,40,000 ফেরেশতা। এখনকার জুলুস নিষেধ, মিলাদুন নবী নিষেধ, ইয়া নবী সালাম আলাইকা নিষেধ, ইয়া রাসূল সালাম আলাইকা নিষেধ। যারা বলে মিলাদ নিষেধ, ইয়া নবী বলা নাজায়েজ, শিরিক, বেদাত, এরা স্বয়ং সম্পূর্ণ স্বঘোষিত শয়তান। আপনার ডাইন হাত ধরে, নবীর প্রেমের ডাইন হাত ধরে বলেন, আমরা মিলাদ চাই কি চাই না? মিলাদুন নবী চলবে কি চলবে না? মিলাদুন নবী কি বেদাত না ইবাদত? অনেক ইমামরা মিলাদ পড়ে না। মিলাদ পড়লে কি হবে? চাকরি তো থাকবে না। আল্লাহকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো। তোমার রিজিক, তোমার হায়াত, তোমার ইজ্জত, তোমার ধন দৌলত সবগুলা কার কাছে? আল্লাহর কাছে। আমি লন্ডনে প্রায় 34 বার গিয়েছি, আমেরিকায় গিয়েছি প্রায় 11 বার। সেখানেও আমি নবীর পক্ষে, আল্লাহর পক্ষে, ওলির পক্ষে কথা বলেছি। আমার তো কোনো গুনাহ হয়নি। সারা বাংলাদেশে স্বাধীন, সোনার স্বাধীন থেকে এই পর্যন্ত বলতেছি, কোনো তো অসুবিধা হয়নি। আবার বলেন, হায়াত এবং মউত উভয়টার মালিককে? আল্লাহ। আল্লাহকে স্মরণ করবেন। হযরত জিবরাইল ইসলাম আমার নবীর কাছে আসলেন, মিকাইল ইসলাম আসলেন, এসে আমার নবীকে সালাম দিচ্ছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া যাহিরু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া বাতিনু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। জিবরাইল ইসলাম সালাম দিলেন। আমার নবী জিবরাইলকে বলেন, ইয়া আখি জিবরাইল, আপনি কেন এসেছেন? আল্লাহর হাবিব সরকার দো আলমের প্রশ্নের জবাবে জিবরাইল ইসলাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমি আপনাকে সালাম দিয়েছি, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু আপনার কদমে এসেছি আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য। নবী, আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি। হ্যাঁ, মেহমানকে আগে আনা এটা একটা সুন্নত। যে জিবরাইল নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে নিতে এসেছি। আপনি 7 আসমান দেখবেন, 7 জমিন দেখবেন, জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন, সব আলম দেখবেন, 80,000 আলম, 18,000 জাত দেখবেন। এই জন্য আল্লাহ পাক বলেছে আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য। আমার নবী কেন্দে কেন্দে বলে, জিবরাইল, তুমি আমাকে আল্লাহর কাছে নেওয়ার জন্য এসেছো, ভালো কথা, তবে আমার একটি কথা শোনো, আমি তোমার সাথে আল্লাহর কাছে দেখতে যাব আল্লাহকে, কিন্তু আমার উম্মতকে আপনি কার কাছে রেখে যাব? উম্মতের একটা সুব্যবস্থা, যতক্ষণ আমি পাবো না ততক্ষণ আমি মেরাজে যাব না। উম্মতকে চাই। বলেন, নবী যদি উম্মতকে চায়, আমরা উম্মতরা নবীকে চাই কি চাই না? 2 হাত তুলে বলেন, ফেরেশতারা ফটো তোলো, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলো আমরা নবী চাই কি চাই না? নবী কি মাটির মানুষ না নূরের মানুষ?
নবী নবীর নূরে যদি তামাম জাহান তৈরি হয় তো নবী আল্লাহর নূরে তৈরি নেই এইটা একটু জানাই দেন এগুলো তো অনেক আগের ওয়াজ, যে যে এটা একটু হুজুর দরকার কেউ শোনেনি, এটা তার কিসমত খারাপ। এটা হুজুর ভাঙেন যে আজকে হইছে নবী বলে, জিব্রাইল মিকাইল তোমরা এসেছো আমাকে নেওয়ার জন্য আল্লাহর কাছে, আমি যাব, তবে যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একটা সুব্যবস্থা হবে না, হচ্ছে না, ততক্ষণ আমি নবী আল্লাহর কাছে দেখা করতে যাব না, কারণ উম্মতকে একলা রেখে যেতে পারি না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চায়, আল্লাহ দেখা দেয় না। আর নবীকে আল্লাহ নিতে চায়, উম্মতের মায়ায় নবী যেতে চায় না। দুজনের পজিশন কি এক? অনেক বেশি। জিব্রাইল আল্লাহকে ডাক দিচ্ছেন, আল্লাহ আল্লাহ, ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া করিম ইয়া আল্লাহ, ইয়া সত্তার ইয়া আল্লাহ, ইয়া হান্নান ইয়া আল্লাহ, ইয়া মান্নান ইয়া আল্লাহ। আল্লাহ, আমাকে তুমি নবীর কাছে পাঠিয়েছ নবীকে নেওয়ার জন্য। নবী আসবে না, নবী মেরাজ আসবে না, নবী মেরাজ আসবে না। ও জিবরাইল, কেন? আল্লাহ, আমার নবী পৃথিবীতে একা উম্মতকে রেখে তিনি যাবে না। উম্মতের একটা সৌভাগ্যের কথা যদি না পায়, নবী আসবে না। আমার আল্লাহ বলে, জিব্রাইল আমার নবীকে তুমি বুঝাই বলো, যতকাল নবী আমি আল্লাহর দরবারে মেরাজে থাকবে, ততকালের জন্য উম্মতের জামিনদার আমি আল্লাহ হয়ে গেলাম। তবু নবী যেন দাওয়াতটা বাদ না দেয়। আল্লাহ, আমার মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, ভাই বাবারা 5 ওয়াক্ত নামাজ পড়ুন। নামাজ ছাড়া কোন বান্দা বন্দি যুবক যুবতী কবরে হাসরে শান্তি পাবে না। হাসরের ময়দানে প্রথম সওয়াল হবে নামাজ, আর কবরে প্রথম সওয়াল হবে ঈমান। বলে আমাদের ঈমানও দরকার, নামাজও। কে কে নামাজ পড়বেন হাত তোলেন। হাত যেভাবে তুলছেন 2 ওয়াক্ত পড়বেন। সোজা করে হাত তুলে বলেন, আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? নামাজ পড়ার হুকুম কার? আপনার নামাজ পড়বেন, জিকির করবেন, আল্লাহর নামাজ পড়বেন। মায়েরা বোনেরা, তোমরা একদিন নতুন বউ হয়ে সুন্দর শাড়ি পরে পুত্রবধূ হয়ে যেই ঘরের দরজা দিয়ে প্রবেশ করেছ গো মা বোন, আরেকদিন লাশ মুর্দার হয়ে ওই দরজা দিয়ে তুমি বাইর হওয়া। পৃথিবীর কোটি কোটি মানুষ তোমার সাথে কবরে যাবে না, যদি কবরে যায় আমার নবী যাবে। প্রিয় নবী সরকারে কায়নাতের কাছে জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেরাজের দাওয়াত নেন। আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, আপনি যতদিন, যত কাল, যত হাজার কোটি বছর, লক্ষ বছর মেরাজে থাকবেন, ততদিন আপনার উম্মতের জামিন আল্লাহ নিজেই হয়ে গেলেন। নবীজি খুশি, নবীজি রাজি, আল্লাহর প্যারা নবী সরকারে কোয়ানাম রাজি হলেন। নবী যখন মেরাজে যাইতে রাজি হলেন, জিবরাইল ইসলাম জান্নাত থেকে পোশাক আনলেন, মেরাজের পোশাক, মেরাজে যাওয়ার কামিজ, সিলাইবিহীন লুঙ্গি, জুতা মুবারক। আল্লাহর হাবিব সরকারে কায়নাত ওযু বানাইলেন। নবীজি বলে, ইয়া জিবরাইল, আমাকে কেমন লাগে পোশাক পরাতে? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কেমন লাগে বলতে হবে না, আপনি একটু ডাইন হাত মোবারক সামনে রাখেন, আপনার হাতের তালুর ভিতরে আপনার চেহারা মোবারক এক্ষুনি দেখা যাবে। আল্লাহ, কেমন? নবীজি পোশাক পরলেন,
এবার কোরআন শরীফ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। রাসূল পাক উম্মে হানির ঘর থেকে রাসূল পাক আসলেন বোরাকে করে হেরাম মক্কা শরীফে। এটা আমরা যখন নামাজ পড়ি তখন আমরা নিয়ত করে বলি কাবাতে শরীফতি আল্লাহু আকবার। এতে কাবা, চারিদিক কাবা, চার কোণার কাবা, গালো গিলাফের কাবা। ওই কাবার কাছে নবীজি গেলেন। নবীজি গিয়ে বলতেছেন লব্বাইক اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। নবী আল্লাহর ঘরের তওয়াফ করতেছেন, আল্লাহর ঘর দেখতেছেন, আল্লাহু আকবার। হঠাৎ করে জিবরাইল মিকাইল দেখতে পেলেন খানে কাবা। আমার নবী যেই দিকে যায় ওই দিকে সেজদা দেয়। ওই কাবা তুমি নবীকে সেজদা দিচ্ছ কেন? কারণ নবী হচ্ছে আমি কাবার কাবা। আর তোমরা বলো নবী আমাদের মতো সাধারণ মানুষ। আপনারা বলুন আমাদের দেশে নামাজ কয়েক, আজান কয়বার দেয়? জোরে বলুন কয়বার? আল্লাহর নামের সাথে আজানে নবীর নাম আছে কিনা? কয়বার? প্রতি আজানে দুইবার, প্রতি আজানে দুইবার, প্রতি একামতে দুইবার। তো তুমি তো বলো নবী আমার মতো, তো নবীর নাম বাদ দি তোমার বাপের নাম বলো না জানে। তোমারও তো তোমার বউ খিলেবে, এমনি খিলেবে না, জুতার বাড়ি। কিরে তোর নাম আজানে কেন? আমি তো নবীর মতো, কত তো জুতার বাড়ি। আজানে নবীর নাম, একামতে নবীর নাম না, না নামাজের ভিতরেই নবীজির সালাম। আমরা নামাজ পড়ি কি পড়ি? ইয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এবার বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। একটু জোরে বললে অনেক সওয়াব পাবেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার সবাই সুন্দর করে বলেন নামাজের ভিতরে আমার নবীকে সালাম দিতে হয় কি হয় না? তো নবী যদি তোমার মতো আমার মতো হয়, নবী সালাম কেন? আমি আগেই বলেছিলাম অনেকে মাজার ভাঙে তৌহিদি জনতা, অথচ ওলি আল্লাহদের কথা নামাজও আছে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই দি হিস সালিহিন, হিস সালিহিন মানে সারা জগতের প্রত্যেকটা ওলি আল্লাহ। তো অলিকে তুমি স্মরণ করো নামাজে, আর এখান দিয়ে তাওহীদি জনতা দিয়ে আবার মাজার ভাঙো, এটা তো জন্মগত খাচ্ছ। আবার বলেন আমরা অলি আল্লাহদেরকে ইজ্জত করতে চাই কি চাই না? অলি আল্লাহরা বন্ধুকার আল্লাহ। আল্লাহর হাবিব সরকারি কায়নাত আল্লাহর করে গেলেন। নবীজি যখন আল্লাহর করে গেলেন মেরাজের রাত্রে, হঠাৎ করে নবীজি দেখতে পাচ্ছেন হাতিমি কাবার ভিতর থেকে, মাটির নিচের থেকে অনেক মানুষ বাইর হয়েছে। নবীজি বলে ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এরা কারা? কবর থেকে মাটির নিচ থেকে বাইর হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এরা তারা, এরা আপনার উম্মত হবার জন্য আল্লাহর কাছে বলেছেন। আল্লাহ পাক বলেছেন তোমাদের এই দোয়া কবুল করা হলো না, কিন্তু তোমাদেরকে এমন এক জায়গা আমি খবর দেব, যেই দিন নবী মেরাজের যাত্রে এখান থেকে বাইতুল আকসা মসজিদে যাবে, ওই দিন তোমরা কবর থেকে উঠে উঠে আমার নবীর চেহারা মোবারক দেখবে। কবর থেকে নবীগণ জীবিত হয়ে আমার নবীর সাথে সাক্ষাৎ করলেন। এই জন্য আমার নবী বলেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। আমার নবী বলেন সমস্ত নবীগণ নিজ নিজ কবরে জিন্দা। ইউসাল্লুনা, নবীগণ কবরে নামাজ পড়তেছেন।
ওয়াইরযাকুন, তারা রিজিক পাচ্ছে কবরে। তো বলেন সমস্ত নবীগণ যদি কবরে জিন্দা থাকে, একটু কাছে আসো, কবরে জিন্দা থাকে, আমরাও আমাদের নবীও রওজা পাখি কি মরা না জিন্দা? দুই হাত তুলে বলতে হবে, ফেরেশতারা রেকর্ড করবে, হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার উসিলা হবে। বলেন নবী কি মরা না জিন্দা? আমার নবীকে জিন্দা রাখছে কে? কোনো মানুষের কোনো অসুবিধা আছে? নবী জিন্দা, নবী জিন্দা ছিলেন, জিন্দা আছেন, জিন্দা থাকবেন। আমার নবী জিন্দা। কিন্তু 72টি ফাতি আছে, তারা বলে নবী মরা। নবী মরা না, তোদের ঈমান মরা। নবী মরা না, তোদের এলেম মরা। নবী মরা না, তোদের কুফাল মরা, তোদের ভাগ্য মরা। তোরা ফুল জাহান্নামী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। অনেকে বলে আবু সুফিয়ান আল কাদির এখন দুনিয়াতে নাই, মরে গেছে। তো আবু সুফিয়ান আল কাদির যদি মরে যায়, তাহলে আজকে 8/1/2026 কোন আবু সুফিয়ানে ওয়াজ করে? এমন এমন বক্তা আছে বলছে হুজুরের জিয়ারতও আমরা করছি। আমি কম দুনিয়ার উপরে আমার জিয়ারত চলতে আছে, কি আশ্চর্য কথা। আমি বলছি আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি আসকুলুমরিয়া দরবার শরীফে, আমি বলছি আমার গলায় যদি রশিও আসে, আমার বুকে যদি গুল্লিও হয়, আমাকে যদি কেউ শহীদ করে, খোদা কি কসম, এক জাররা পরিমাণ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমাদের ঈমান কেউ নিতে পারবে না। বলেন আমাদের ঈমান হেফাজতের মালিককে। এজন্য মা বোনেরা, আল্লাহ জিকির নবীর দুরূদ পড়বেন। ভাই বাবারা, আল্লাহ জিকির নবীর দুরূদ পড়বেন এবং সব সময় আল্লাহকে ডাকবেন। ঈমান হেফাজতের মালিক আল্লাহ। আপনারা শুনেছেন ফেরাউনের কথা, নাম কি? ভালো না খারাপ? এখনো তার লাশ আছে শুটকির মতো। আপনারা শুটকি চেনেন না? একবারে তাজা শুটকি, ফোসা গন্ধ। নাম কি? ফেরাউন এক ইমানদার মহিলাকে কষ্ট দিয়েছেন, যেই মহিলার নাম ছিল বিবি আসিয়া। ফেরাউন বলেছে, আসিয়া আজকে তোমার মৃত্যু হবে অথবা তুমি মুক্ত হবে, যদি আমাকে আল্লাহ খোদা না বলো তোমাকে আমি মৃত্যু দেব। বিবি আসিয়াকে এইভাবে ফেরাউন একটা গাছের সাথে ফেরাক মারলেন। দুই হাতের তালুতে ফেরাক, দুই পায়ের তালুতে ফেরাক, হাঁটুর মধ্যে ফেরাক, সান্নার মধ্যে ফেরাক, বড় বড় আগুনের লোহার শিক দিয়ে এইভাবে শরীরে মাখছে। আসিয়া তুমি বলো আমি ফেরাউন আল্লাহ। হযরতে ফেরাউন বিবি আসিয়া বলেন, ও ফেরাউন তুমি শোনো, তুমি কখন আল্লাহ হতে পারে না, খোদা হতে পারে না। যিনি আসমান জমিন সব কিছু বানিয়েছেন, তোমাকে মারপেট থেকে এনেছেন, তিনি হচ্ছেন একমাত্র আমার আল্লাহ। তুমি একমাত্র আল্লাহ। এই স্লোগান, একটু স্লোগান দাও। আমার বাবা তাহির আছে। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। ভিডিও করে ফটো তুলি। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেবের আগমন, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেবের আগমন উলুমরিয়া উসমানিয়া গাউসিয়া দরবার শরীফের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেবের আগমন, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেবের আগমন উলুমরিয়া উসমানিয়া গাউসিয়া দরবার শরীফের পক্ষ থেকে বলো, আরে বলো।
নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত গরম সা নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন উলুমরিয়াবাসীর পক্ষ থেকে উলুমরিয়াবাসীর পক্ষ থেকে পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন উলুমরিয়া উসমানিয়া গাউসিয়া দরবার শরীফের পক্ষ থেকে নারে তাকবীর। আরেকটু জোরে বলেন না, সবাই একটু আওয়াজ করে বলেন আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এই জন্য সবাই বলেন আমরা খুশি না বেজার? একটা জোরে তাকবীর দিতে পারবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন নারে তাকবীর আল্লাহু আকবার। সবাই একটু জোরে স্লোগান দিন নারে তাকবীর নারে রিসালাত আওয়াজ না দাগামত পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি আগমন পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি আগমন উলামার পক্ষ থেকে মাহফিল কমিটির পক্ষ থেকে প্রধান ঘোষণার আগমন সুন্নি নেতার আগমন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি আগমন নারে তাকবীর নারে রিসালাত সুন্নি নেতার আগমন তাহিরি আগমন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন এলোমেলো বসে আছেন, এখন কোনো আতঙ্ক ছিলেন যে আল্লামা তাহিরি সাহেব আমাদের মাঝে আসবে না, ঠিক না? এখন তো আসছে, আপনারা খুশি না বেজার? তাহলে সবাই একটু পরিবেশ করেন, বসেন, কেউ বিশৃঙ্খলা করবেন না, এলোমেলো করবেন না। যারা দাঁড়িয়ে আছেন হুজুরকে স্টেজে আসার মতন পরিবেশ করে দেন, সবাই বসেন। এখন আমরা সকলে খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? সুন্নি নেতার আগমন, আরো জোরে বলেন সুন্নি নেতার আগমন। তাহিরি সাহেব হুজুর আমাদের জন্য ভালোবাসা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? যদি ভালোবাসা না থাকতো রাত 12টা বাজে এই সময় আসা সম্ভব না, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদের তাহিরি হুজুরকে এই মোমবাতি প্রতীক নিয়ে সংসদে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আমিন। বাস সবাই বলেন মারহাবা। আমার আজিজ হযরত মাওলানা মুফতি পীর গিয়াসউদ্দিন তাহিরি তিনি এসেছেন, আমরা কি খুশি না বেজার? হাত তুলে বলেন খুশি না বেজার? আমার তাহিরি, আমার তাহিরি বাংলাদেশের একটা সুনামধন্য থানা, সোনারুঘাট, কি ঘাট? সোনারুঘাট এবং মাধবপুর, এ দুটি থানার থেকে তিনি পার্লামেন্ট নির্বাচন করতেছেন সংসদে যাওয়ার জন্য। তাহিরি সাহেব পার্লামেন্টের সংসদে যাক, এটা আমরা চাই কি চাই না? দুই হাত তুলে চাই কি চাই না? আল্লাহ পাক মোমবাতিকে কবুল করুক, তাহিরিকে কবুল করুক। আমি বেশি বয়স হয় না, আবার ছোটও না, নাতির ঘরের ফুন্তি, ফুন্তির ঘরের খুন্তি। আল্লাহ রাখছে আবু উসমান খান আবিদুল কাদেরী, এখানে আমি স্বেচ্ছায় ইচ্ছায় আনন্দে আমি ইতি সমাপ্তি করছি। আল্লাহ পাক আহলে সুন্নাতুল জামাতের ঐক্য জোট থেকে সুন্নি জামাতের যারা এমপি ইলেকশন করতেছেন, আল্লাহ সকলকে কামিয়াবি করুন, আমিন বলুন না? আমরা এখানে নারে সালাত চাই, পার্লামেন্টেও চাই কি চাই না? আমাদের আমরা ভয় করব কাকে আর মহাব্বত করব নবীকে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। এই হযরত ওসমান গনি রহমতুল্লাহ আলাইহির 38তম ওফাত বার্ষিকী আল্লাহ তার কবরে আমাদের সব পৌঁছাই দেয়। এবং আমি গৌসে পাক
বাগদাদ শরীফের একজন খলিফা হয়ে আপনাদেরকে দোয়া করছি, আপনারা আমাকে দোয়া করবেন। সুন্নি প্রবীণ নবীন আলেমদেরকে দোয়া করবেন। মা বোনদেরকে আবারও বলছি নামাজ পড়বেন। ভাই বাবাদেরকে বলছি নামাজ পড়বেন। কমিটিকে বলছি নামাজ পড়বেন। কুয়ান ফাজাকুম ওয়াহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, অপরকেও বাঁচাবেন। সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে এখানে আবু সুফিয়ান খান আবিদি আল কাদির তাকরীর বয়ান ইতি সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলেন আলহামদুলিল্লাহ।